গোপালগঞ্জ জেলার উলপুর গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে একটি নীরব সাক্ষী, উলপুর জমিদার বাড়ি। জমিদারি প্রথার জৌলুসের দিনগুলো এখন হারিয়ে গেছে, কিন্তু এই বাড়ি আজও বহন করে বাংলার জমিদারি ঐতিহ্যের গল্প। এই গল্প শুধুই ইট গাঁথনির নয়, এটি ক্ষমতা, সংস্কৃতি এবং ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। 19 শতকের মাঝামাঝি সময়ে জমিদার প্রীতিশচন্দ্র রায় চৌধুরী এই জমিদার বাড়ির পত্তন করেন। এটি ছিল শুধু তার বসত ভিটা নয়, বরং শাসন ও প্রশাসনের কেন্দ্রস্থল। জমিদার বাড়ির বিশাল অঙ্গন, কারুকার্য খচিত জানালা এবং লাল ইটের দেওয়ালগুলো ছিল তার ঐশ্বর্যের প্রতীক। প্রায় 200 একর জমি জুড়ে গড়ে উঠেছিল এই প্রাসাদ, যেখানে বসত জমিদারের রাজসভা। সেই সময়ে উলপুর ছিল বাংলার অন্যতম সমৃদ্ধ অঞ্চল। জমিদার বাড়িতে ছিল বিশাল একটি রাজসভা, যেখানে জমিদারের বিচার কার্যক্রম পরিচালিত হতো। উলপুর জমিদার বাড়ি তার স্থাপত্য শৈলীর জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য, যদিও সময়ের সাথে সাথে এটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দরবার কক্ষের বিশালতার মধ্য দিয়ে জমিদারের ঐতিহাসিক প্রভাব স্পষ্ট রয়েছে, তবে সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে জমিদার বাড়ির অনেক অংশই ধ্বংস হয়েছে। জমিদারি প্রথার অবসান ঘটতে শুরু করে ব্রিটিশ শাসনের শেষ দিকে। 1950 সালের জমিদারি উচ্ছেদ আইনের ফলে উলপুরের জমিদার বাড়ির ক্ষমতা আর টিকে থাকেনি। জমিদারের উত্তরসূরিরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। বাড়িটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। বর্তমান উলপুর জমিদার বাড়ি। আজকের দিনে উলপুর জমিদার বাড়ি ইতিহাস প্রেমী এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। তবে স্থানীয়দের মতে এই ঐতিহ্যবাহী স্থাপনটি যথাযথ সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে। এখানে এসে বাংলার ইতিহাসকে খুব কাছ থেকে উপলব্ধ করতে পারছে। উলপুর জমিদার বাড়ি এক সময় ছিল বাংলার জমিদারি শাসনের এক উজ্জ্বল উদাহরণ। সময়ের সাথে সাথে এর গৌরব অনেকটাই মলিন হয়ে গেছে, তবে এটি এখনো বাংলার ইতিহাসের এক মূল্যবান সম্পদ। সঠিক সংরক্ষণ ও যত্নের মাধ্যমে এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরতে পারে।